বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তোতাপুরী ঠাকুরকে বেদান্ত সাধনা করাবার জন্য সেই শুভ দিন আগত হলো। তোতাপুরী ঠাকুরকে তার পিতৃপুরুষগণের তৃপ্তির জন্য তাহাদের সাধ্য করতে আদেশ দিলেন। ওই কার্য সম্পন্ন হলে তিনি শিষ্যের নিজ আত্মার তৃপ্তির জন্য তাহার দ্বারা তাহার নিজের সাধ্য করালেন। এই সকল কাজ গুরু যেরূপ বলছে ঠাকুর ঠিক সেই রূপেই সুসম্পন্ন করলেন। তারপর তিনি উপবাসী থেকে পঞ্চবটীর নিজ সাধন কুটিরে সন্ন্যাস দীক্ষা গ্রহণের আবশ্যকীয় দ্রব্য সকল এনে সানন্দে শুভ মুহূর্তের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। ক্রমে রাত্রি প্রায় শেষ হয়ে আসলে শুভ ব্রাহ্ম মুহূর্তে গুরু ও শিষ্য কুটিরে আসলেন। পূর্বকৃত সমাপ্ত হলে হোমের আগুন জ্বালানো হলো। তখন অতি প্রাচীন ও সুপবিত্র মন্ত্র সকলের পুত গম্ভীর ধ্বনিতে পঞ্চবটী উপবন মুখরিত হয়ে উঠল। প্রথমে প্রার্থনা মন্ত্র উচ্চারিত হল এবং শিষ্য উহার বাক্য সকল গুরুকে অনুসরণপূর্বক উচ্চারণ করতে লাগলেন। তারপর বিরাজ হোম আরম্ভ হলো। গুরু একটি মন্ত্র বলে যেতে লাগলো এবং শিষ্য অর্থাৎ ঠাকুর তাহার পুনরাবৃত্তি করে অগ্নিতে আহুতি দিতে লাগলেন। এই মহান মন্ত্র সকল চরম সত্য লাভের সহায়ক, চরম ভাব ও চরম প্রার্থনাপূর্ণ। এই রূপে বহু আহুতি দেবার পর শিষ্য মন্ত্রপাঠ করলেন। সকল লোক লাভের প্রত্যাশা আমি এইক্ষণ হতে ত্যাগ করলাম এবং জগতের সকল প্রাণীকে অভয় প্রদান করলাম। হোম পরিসমাপ্ত হল। তারপর হোমের অগ্নিতে আহুতি দিয়ে শিষ্য গুরুপ্রদত্ত কৌপিন ও গৌরিক বস্ত্র ধারণ করলেন ও তোতাপুরীকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাহার নিকট উপদেশ গ্রহণের জন্য বসলেন। তখন তোতাপুরী ঠাকুরকে ব্রহ্মস্বরূপে স্থিত হবার জন্য উৎসাহিত করে অদ্বৈত বেদান্তের মূল তত্ত্বগুলো বোঝাতে লাগলেন। এইভাবে নানা যুক্তি ও সিদ্ধান্ত বাক্যের সাহায্যে তোতাপুরী সেদিন ঠাকুরকে ব্রহ্মে সমাহিত করবার চেষ্টা করলেন। এই বিষয়ে ঠাকুর বলছেন, দীক্ষা দিয়ে তোতাপুরী আমাকে নানা সিদ্ধান্ত বাক্য উপদেশ করতে লাগলো এবং মনকে সর্বতোভাবে নির্বিকল্প করে আত্মধ্যানে নিমগ্ন হয়ে যেতে বলল। কিন্তু আমি চেষ্টা করে নাম রূপের গণ্ডি অতিক্রম করে মনকে নির্বিকল্প করতে পারলাম না। অন্য সকল বিষয় হতে মন সহজেই গুটিয়ে আসতে লাগলো, কিন্তু ওইভাবে গুটাতেই জগৎমাতার চিরপরিচিত চিৎ ঘন উজ্জ্বল জীবন্ত মূর্তি মনে উদিত হয়ে আমাকে নানারূপ ত্যাগের কথা ভুলিয়ে দিতে লাগলো। উপর্যুপরি কয়েকবার চেষ্টা করে যখন দেখলাম প্রতিবারই ওই রকম হচ্ছে, তখন আমি নিরাশ হয়ে তোতাপুরীকে বললাম, হলো না, মনকে সম্পূর্ণ নির্বিকল্প করে আত্মধ্যানে মগ্ন হতে পারলাম না। শুনে তোতাপুরী উত্তেজিত হয়ে তিরস্কারের স্বরে বলল, কেউ নেই হোগা। বলে সে ঘরের ভেতরে এদিক ওদিক তাকিয়ে এক টুকরো ভাঙা কাঁচ দেখতে পেয়ে তা তুলে নিল এবং তার ছুঁচের মতো ডগাটি সজোরে, ঠাকুর বলছেন, আমার ভুরুর মাঝখানে বিদ্ধ করে বলল, এই বিন্দুতে মনকে গুটিয়ে আন। তখন আবার দৃঢ় সংকল্প করে ধ্যানে বসলাম এবং পূর্বের মতো জগৎমাতার মূর্তি মনে উদিত হতেই আমি জ্ঞানকে অসি কল্পনা করে তা দিয়ে ওই মূর্তি দ্বিখণ্ডিত করে ফেললাম। তখন মনে আর কোনো বিকল্প থাকলো না। মন হু হু করে সমগ্র নামরূপ রাজ্যের ওপারে চলে গেল। আমি সমাধিস্থ হলাম।
ঠাকুর সমাধিমগ্ন হলে তোতাপুরী অনেকক্ষণ তাহার নিকটে বসে রইলেন। পরে নিঃশব্দে বাইরে আসলেন এবং পাছে কেউ কুটিরে ঢুকে ঠাকুরকে বিরক্তি করে সেই জন্য উহার দ্বারে তালা লাগিয়ে দিলেন তোতাপুরী। তারপর তিনি কুটিরের সামনে নিজ আসনে বসে ঠাকুরের দ্বার খুলবার আহ্বানের প্রতীক্ষা করতে লাগলেন। দিন গেল, রাত্রি আসলো, তারপর আরও 2 দিন কেটে গেল, মোট 3 দিন অতিবাহিত হলো। ঠাকুরের নিকট হইতে দ্বার খুলবার আহ্বান আসলো না। ইহাতে তোতাপুরী বিস্মিত ও কৌতূহল বোধ করে নিজেই দ্বার খুলে কুটিরে প্রবেশ করে দেখলেন যেমন রেখে গিয়েছিলেন ঠাকুর ঠিক সেইভাবে বসে আছেন। দেহে প্রাণের কোনো প্রকাশ নাই, কিন্তু মুখ প্রশান্ত, গম্ভীর, জ্যোতির্পূর্ণ। বুঝলেন বহির্জগতের সম্বন্ধে তিনি এখন মৃতকল্প। নিষ্কম্প প্রদীপের ন্যায় তাহার চিত্ত ব্রহ্মে লীন হয়ে আছে। স্তম্ভিত হৃদয়ে তোতাপুরী ভাবলেন, যা দেখছি তা কি সত্যি? আমি 40 বছর ধরে কঠোর সাধনা করে যা উপলব্ধি করতে সক্ষম হয়েছি, এ তাই একদিনে আয়ত্তে করল। সন্দেহভরে তোতাপুরী পুনরায় ঠাকুরকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করতে লাগলেন। হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে কিনা এবং নাসিকা দিয়ে বায়ু নির্গত হচ্ছে কিনা তিনি বিশেষ করে দেখলেন ভালো করে। শিষ্যের কাঠের ন্যায় নিশ্চল শরীর বারবার স্পর্শ করলেন, কিন্তু তাহাতেও জীবন বা চৈতন্যের কোনো লক্ষণ প্রকাশ পেল না। বিস্ময় ও আনন্দে তোতাপুরী উচ্চস্বরে বলে উঠল, যো কায় দৈবী মায়া। সত্য সত্যই নির্বিকল্প সমাধি একদিনে হয়েছে। দেবতার এ কি অদ্ভুত মায়া! অতঃপর তোতা শিষ্যকে বুদ্ধিত করবার জন্য প্রক্রিয়া আরম্ভ করলেন। তখন ওই কুঠির ও সমগ্র পঞ্চবটী হরি ওম মন্ত্রে ধ্বনিত হতে লাগল। ধীরে ধীরে শিষ্যের বাহ্য চৈতন্য ফিরে আসলো। ঠাকুর চক্ষু মেলে দেখলেন গভীর স্নেহ ও শ্রদ্ধা চোখে তোতাপুরী তাহার দিকে তাকিয়ে আছেন। দেখে তিনি গুরুর চরণে সাষ্টাঙ্গে প্রণত হলেন। তখন প্রতিদানে গুরু তার এই সুযোগ্য শিষ্যটিকে দৃঢ় আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন। তোতাপুরী সাধারণত 3 দিনের বেশি এক স্থানে থাকতেন না, কিন্তু ঠাকুরের এই অদ্ভুত শিষ্যটি আকর্ষণে তাহার নির্বিকল্প ভূমিতে দৃঢ় প্রতিষ্ঠা করবার আকাঙ্ক্ষায় তিনি একাদিক্রমে 11 মাস দক্ষিণেশ্বরে অবস্থান করেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।